গীতা পুস্তক সংযুক্ত প্রাণম তপ্তা প্রয়াতি য স বৈকুণ্ঠম অবাপ্নতি বিষ্ণুনা সহ মোদতে। যিনি অহর্নিশ গীতা পাঠ করেন বা গীতা সংযুক্ত হয়ে মৃত্যুবরণ করেন, তিনি বৈকুণ্ঠ লাভ করবেন, বিষ্ণুর সঙ্গে আনন্দ বিরাজ করবেন। সপ্ততিতম 70 অধেষ্যতে য ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্ট সামতি মে মতি। অধেষ্যতে য ইমম ধর্মম সংবাদম আবয় জ্ঞানযোগেন তেনাহম ইষ্ট সামতি মে মতি। অনুবাদ: যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সহিত জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। ভগবান গীতার জ্ঞান সমাপ্ত করে গীতার মাহাত্ম্য তিনি নিজে বলছেন, গীতা আমাদের প্রত্যেক দিন পড়া উচিত। যিনি ডেলি গীতা পড়বেন, অধেষ্যতে অধ্যয়ন করবেন। পড়া অধ্যয়নের ভিতরে একটু পার্থক্য, যেটা ইংরেজিতে বলে রিডিং আর স্টাডি, দুটো আলাদা কথা। অধ্যয়ন করবেন, ধ্যান সহকারে পড়বেন। কি পড়বেন? ইমাম ধর্মম সংবাদম আবয়। আবয় মানে আমাদের দুজনের কথাবার্তা। অর্জুন আমার যে আলোচনা কুরুক্ষেত্রের মাঠে এই গীতার জ্ঞান যিনি পড়বেন, জ্ঞানযজ্ঞেন তেনাহম, তার সেই জ্ঞান যজ্ঞ, যে প্রতিদিন গীতা পড়বেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা ইষ্ট, আমি পূজিত হব। আমাকে পূজা করা আর গীতা পড়ার একই ফল। গীতাকে সম্মান করা, গীতা পড়া আর আমাকে পূজা করার সমতা, সমান ফল লাভ করবে। আপনি বলেন এটা হতে পারে? ভগবান বলছেন মে মতি, এটা আমার অভিমত। তাহলে গীতা যিনি বলেছেন তার অভিমত, এখানে তার তর্ক আসে না। তাই আমরা ডেলি গীতা পড়ি, যাতে গীতা পড়ার মাধ্যমে আমরা কৃষ্ণ পূজার ফল পাবো, কৃষ্ণের কাছে ফিরে যাব।